আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ বলছি ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার। এন্টেরিক ফিভার টাইফয়েড ফিভার এটা আমাদের অনেক আগে থেকে আমাদের জনগোষ্ঠীর মধ্যে ওনারা এই জ্বর নিয়ে ওটার উপসর্গ হচ্ছে জ্বর নিয়ে ভুগেন এবং আমাদের কাছে আসেন। আমার কাছে পরশুদিন একটি ছেলে আসলো, 22 বছর বয়স। তার কমপ্লেইন, তার 8 দিন যাবৎ জ্বর এবং তার জ্বর ক্রমে ক্রমে বেড়েই চলেছে। প্রথমে 101, 102 ছিল, তারপর তার জ্বর এখন 103, এইরকম পর্যায়ে চলে গেছে, 104ও হয়ে যায় মাঝে মধ্যে। এবং তার মাথা ঘোরাচ্ছে এবং তার বমি বমি ভাব, সে এই দুর্বলতা বোধ করছে। সুতরাং তাকে আমি দেখলাম, দেখে তারপরে তার পালস দেখলাম, তার জ্বর দেখলাম, তার জিহ্বা দেখলাম। এগুলো দেখার পর আমার কাছে মনে হলো যে উনি টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভারে ভুগছেন। সুতরাং আমি তার ক্লিনিক্যাল টেস্ট করার পরে তাকে আমরা তার ল্যাবরেটরি টেস্ট করার জন্য দিলাম। ল্যাবরেটরি টেস্টের মধ্যে তার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়েছি এবং সেই সাথে তার ব্লাড কালচার তখন দেওয়ার কথা ছিল কিন্তু দিইনি, কারণ তার জ্বরটা 8 দিন হয়ে গেছে। 7 দিনের মধ্যে হলে ব্লাড কালচার দিতাম। তারপরে একটা ব্লাড কালচার দিয়েছি। তারপরে দ্বিতীয়ত তার ভিটাল টেস্ট, যদিও স্পেসিফিক আজকাল বলে না, তার ভিটাল টেস্টও দিয়েছি এবং তার ডেঙ্গু কিনা সেটা বোঝার জন্য তার ডেঙ্গি IgM IgG এটা দিয়েছি এবং ইউরিন রুটিন এক্সামিনেশন দিয়েছি যে জ্বরের সবগুলো কজ আমরা রুল আউট করার জন্য। শেষ পর্যন্ত দেখা গেল তার ভিটাল টেস্টটা পজিটিভ। তো সুতরাং ভিটাল টেস্ট স্পেসিফিক না হলেও আমরা সাধারণত এর হেল্প নিই এই জ্বরটা লোকেট করার জন্য, আসলে এর জ্বর কি এন্টেরিক ফিভার দিয়ে কিনা। এবং তারপরে সুতরাং এন্টেরিক ফিভার তার কীভাবে হলো, ট্রান্সমিশন কীভাবে হয়। এই টাইফয়েড ফিভার বা এন্টেরিক ফিভার ট্রান্সমিশন হয় মুখের মাধ্যমে বা হাতের মাধ্যমে। কেউ যদি রাস্তায় খাওয়া দাওয়া করেন, স্ট্রিট ফুড অথবা কন্টামিনেশন অফ দ্য ফুড, এবং এই ফুড তখন তার মুখের মধ্যে যায়, যেটা সালমোনেলা দিয়ে হয় সাধারণত এই এন্টেরিক ফিভার। এবং সালমোনেলা অর্গানিজমগুলো আপনার মুখ থেকে স্মল ইন্টেস্টাইনে চলে যায় এবং স্মল ইন্টেস্টাইন থেকে এটা লিম্ফয়েড দিয়ে এটা চলে যায় ব্লাডে, এবং ব্লাডে যে সালমোনেলা অর্গানিজম মাল্টিপ্লাই করতে থাকে এবং ডিফারেন্ট অর্গানে যায়, লিভার, স্প্লিন, কিডনি, এসব অর্গানে যে মাল্টিপ্লাই করে আবার ব্লাডে আসে এবং তখনই জ্বর হয় বা একটু রেশও দেখা যেতে পারে। তো সুতরাং এই অবস্থায় তখন জ্বর নিয়ে রোগীরা আমাদের ডাক্তারদের কাছে আসেন এবং তখনই ডাক্তার জ্বরটার কারণ নির্ণয় করতে চান এবং কারণ নির্ণয় করে যদি বুঝেন যে তার জ্বর টাইফয়েড ফিভার, এবং তখনই তাকে সাধারণত টেস্ট করে বুঝে তারপর তাকে অ্যান্টিবায়োটিক দেন। তো অ্যান্টিবায়োটিক কী দেওয়া যেতে পারে, হয়তো সিপ্রোফ্লক্সাসিন দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। আমরা যদি ব্লাড কালচার করি, যদি পজিটিভ পাই, ব্লাড কালচারে যদি সেন্সিটিভিটি আসে, সিপ্রোফ্লক্সাসিন সেটা দেওয়া যেতে পারে, অথবা সেফট্রিয়াক্সোন দেওয়া যেতে পারে। তো এই অ্যান্টিবায়োটিকগুলো আমরা সাধারণত দিয়ে তাদেরকে ট্রিটমেন্ট করি। তো সুতরাং আমাদের কমপ্লিকেশন কি, কমপ্লিকেশন আগে অনেক বেশি কমপ্লিকেশন হতো টাইফয়েড ফিভারের, যেমন পারফোরেশন হতো অনেক সময় ইন্টেস্টাইনে, অথবা এক্সট্রাইন্টেস্টিনাল অনেক জায়গায় এটা আগে দেখা যেত ব্রেইনকে অ্যাফেক্ট করছে, এনকেফালাইটিস হচ্ছে বা কনভালশন হচ্ছে এরকম। তো সুতরাং এগুলো আজকাল হয় না, কারণ আগেই আমাদের কাছে রুগী চলে আসে এবং আমরা তাদেরকে সাধারণত ট্রিটমেন্ট করে ভালোর দিকে নিয়ে যাই। এবং এই সালমোনেলা টাইফি অনেক সময় গল ব্লাডারে কলোনাইজ করে এবং সেখানে মাল্টিপ্লাই করে এবং সেই রুগী কন্টিনিউয়াসলি এই সালমোনেলা ছড়াতে থাকেন। এবং সুতরাং আমাদের এটা প্রিভেনশন কিভাবে করতে হবে এবং ম্যানেজমেন্টটা আমরা বললাম যে এটাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করি এবং তার ফ্লুইড মেনটেনটা করতে হবে, যে সে ঠিক হাইড্রেশনটা ঠিকমতো মেনটেন করতে হবে সে ঠিকমতো। এবং আমরা অনেক সময় বেশি কমপ্লিকেশন হলে তার নিউট্রিশনটাও দেখতে হবে এবং তার ইলেকট্রোলাইট
ইমব্যালেন্স হয়েছে কিনা সেটাও দেখতে হবে। সুতরাং আমরা এটাকে প্রিভেনশন করব কিভাবে? প্রিভেনশন করতে হলে এটাকে পার্সোনাল হাইজিন, অর্থাৎ কোনোভাবে যেন মুখ দিয়ে অন্য খাবার ঢুকে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এটার জন্য একটা ভ্যাকসিনও পাওয়া যায়, তবে এটা খুব প্রচলিত নয়। লাইভ অ্যাটেনুয়েটের একটা ভ্যাকসিন পাওয়া যায় এবং সেই ভ্যাকসিন এদেরকে রক্ষা করতে পারে টাইফয়েড থেকে। তবে স্ট্রিট ফুড যদি না খায় এবং পানি যদি বিশুদ্ধ পানি খেতে পারে, তাহলে আমরা দেখি যে অ্যান্ট্রিক ফিভার, তবে অ্যান্ট্রিক ফিভার আমরা আজকাল দেখছি একটা এলাকা জুড়ে হচ্ছে। কীরকম? যেরকম মনে করেন যে তার পানিটা সোয়ারেজ দিয়ে কোনোভাবে যদি কন্টামিনেশন হয়ে যায়, তখন সোয়ারেজের লাইনের সাথে তখন সালমোনেলা ঢুকে পড়ে এবং এই সালমোনা খেয়ে সাধারণত তাদের অ্যান্ট্রিক ফিভার হয়। তো আজকে এই পর্যন্তই। আপনারা সালমোনেলা থেকে বেঁচে থাকুন এবং নিজের হাইজিন মেনটেন করুন, তাহলে এই রোগ হবে না। এবং বিশুদ্ধ পানি পান করুন এবং বিশুদ্ধ খাবার খান, তাহলে সালমোনেলা থেকে বেঁচে থাকবেন। এই পর্যন্তই আজকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন, শেয়ার করুন এবং লাইক দিন। ধন্যবাদ।